দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। ইরানে নির্বিচারে চালানো হচ্ছে বোমা হামলা, বিপ্লবী গার্ড কুদসের সদর দফতর ধ্বংসের দাবি, পাল্টা হামলা তেহরানের, মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালালো ইরান, যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন কংগ্রেসের সমর্থন পেলেন ট্রাম্প, ক্যাপিটাল হিলে শুনানিতে বিক্ষোভ, প্রতিবাদে সাবেক সেনার ধস্তাধস্তি। ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী, আটকে আছে শত শত তেলের ট্যাঙ্কার, হু হু করে বাড়ছে তেলের দাম। যুদ্ধে ফ্রান্সের পর মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। কোনোভাবেই ইরাকের ভূমি ব্যবহার করে তেহরানে হামলা চালাতে দেবে না বাগদাদ, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর। বিমানের ২৮ ক্রু সহ দেশে ফিরলেন আরব আমিরাতে আটকা পড়া ৩৭৮ বাংলাদেশি। জানালেন সেখানকার ভয়াবহ অভিজ্ঞতা, স্বজনদের চোখে মুখে স্বস্তির হাসি। আজও বাতিল ৩৪ ফ্লাইট। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, ১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি ঘোষণা। ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাতিল হবে বাসের রুট পারমিট, জানিয়েছেন সড়ক মন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমল সরকারি অফিসে ৫০% লাইট এসি, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখা সহ ১১ নির্দেশনা জারি। ১ লাখ জনবল নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। ঈদের আগেই খাল খনন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপি জামায়াত প্রতিনিধি দলের বৈঠক। দেশ পরিচালনা ও পররাষ্ট্রনীতি নিয়ে সরকারি দলের সাথে আলোচনা। বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকার কথা জানালো জামায়াত। মব তৈরি করে দায়িত্বপ্রাপ্তদের অপসারণের সংস্কৃতি বন্ধের আহ্বান টিআইবির। দুদককে শক্তিশালী ও র্যাব বিলুপ্তি সহ ৩৫ সুপারিশ ইফতিখারুজ্জামানের। অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর প্রশ্ন জামায়াতের। তদন্ত ও বিচারের দাবি ডাক্তার তাহেরের। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। ত্বকী হত্যা মামলার প্রতিবেদন সহ তদন্তকারী কর্মকর্তাকে ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ। খুলনায় প্রকাশ্যে সাবেক শ্রমিক দলনেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ আটক অশোক ঘোষের স্বীকারোক্তি। কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের ময়না তদন্ত সম্পন্ন। এবং টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ইংল্যান্ড। আজ এ পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।